তারেক যে হলো তরমুজের বিসি করার ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি করে দিয়ে গেছে, যা কারণে 15 বছরের ভিতরে এটি আর বাংলাদেশে 70 বছর হইব না। এখন চাঁদাবাজি দুর্নীতি সব কিছু হইতে আছে। এই কি আই হ্যাভ প্ল্যান? গাঞ্জার ব্যবসা করে সরকার। যে গাঞ্জা খায় হ্যারে ধরে, যে বিক্রি করে হ্যারে পুলিশে পাহারা দেয়। সবাই জাস্ট এইটা এখন হাস্য ঠাট্টার মধ্যে নিচ্ছে যে উই হ্যাভ এ প্ল্যান। কিছুই দেখি না ভালো, কোনো কিছু ভালো দেখি না। আপনি দেখান কোন জিনিসটা ভালো করছে, কোন জিনিসটা ভালো করছে। এখন চাঁদাবাজি দুর্নীতি সব কিছু হইতে আছে। ওপেন মদ গাঁজা বিক্রি করতেছে। আপনি জেনেভা ক্যাম্পের সামনে যান, ওখানে পুলিশ আছে, পুলিশে কিছু বলে না, জাগো বেছে। এই কারণ বাজার যান, হাতে লই বেচতেছে। মিরপুর 1 নম্বর মাজারের সামনে যান, আমরা তো যাত্রী নামাই দেখি। এই কি আই হ্যাভ প্ল্যান? হ্যাঁ, 15 বছরে এই হয়েছে, আর 7 দিনের পরে তে পর্যন্ত হয়েছে না। বরিশাল জাগো বাড়ি ওরা খেতা বলে দিয়ে বরিশাল যাইতো, 2 দিন গরু মাংস দিয়ে ভাত নাই না। করার ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি করে দিয়ে গেছে, যা কারণে 15 বছরের ভিতরে এটি আর বাংলাদেশে 70 বছর হইব না। আবার যে স্বাধীন হইলে হইব না। 180 দিনে কি জীবন পরিবর্তন হয়েছে? আরে কই হইব মেলাটা দিন না দিন খাইতেছে, ভিক্ষা করে আলাদা জীবন যায় মিয়া। 1 লাখ কাম করে চলতে হিমছিম, পারি না থাপাই লই যায়, পারি না কইতে, পারি না শুইতে। সৎভাবে চলতে গেলে অনেক কষ্ট না, এই দেশ স্বাধীন কইরা এই 6 মাসের ভিতরে কি পাইছি আমরা? কিচ্ছুই তো ফল পাইলাম না। দেশ স্বাধীন করতে হলো অটো রিক্সাওয়ালারা। অটো রিক্সাওয়ালারা দেশ স্বাধীন করছে। কাগজ লাগে না, পাতি লাগে না, কোনো কিছু লাগে না। গাঞ্জা খায়, জুয়া খেলে, গাড়ি চালায়। হ্যাঁ, গাঞ্জার ব্যবসা করে সরকার। যে গাঞ্জা খায় হ্যারে ধরে, যে বিক্রি করে হ্যারে পুলিশে পাহারা দেয়। তাহলে এই দেশের কোনো আচার বিচার আছে নাকি মিয়া? যারা আইন তৈরি করে তারা আইন ভঙ্গ করে। তা সরকার, যে কোনো সরকার, তার ভালোর জন্য সে ভালো ভালো কথা বলবে, কিন্তু কোনো কাজ হয় না। এই দেশে একমাত্র ডান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা করব, এটা করছিল ফখরুদ্দিন। হ্যাঁ, ফখরুদ্দিন, এছাড়া আর কেউ পারে নাই। কথা বলছেন? তারেক যে হলো তরমুজের বিসি। তরমুজের বিসি লাগাইলে একটা গাছ হয়, কিন্তু ওইটা হবে না, ফল হবে না, ফল হবে না ওইটাই। আপনি প্রমাণ দেখেন, এটার কয় ফুলহাটি। আচ্ছা, 180 দিন তো পার হলো সরকারের। জনসম্মুখে বলেছিল যে উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, মনে রাখবেন। তো সবাই তো মনে রেখেছে বিষয়টা, কিন্তু প্ল্যানের আসলে কোনো নেতিবাচক সাইড দেখতেছে না। সবাই জাস্ট এইটা এখন হাস্য ঠাট্টার মধ্যে নিচ্ছে যে উই হ্যাভ এ প্ল্যান। আসলে প্ল্যানটা কি, আমরা কোন দিকে আগাবো, কোন দিক দিয়ে আগাবো, সেটা কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিত না। শুধুমাত্র ভোগান্তিই দেখছে। আমরা শুধু যদি এক দিক দিয়ে দেখতাম তাহলে হয়তোবা ভাবতে পারতাম যে না, সংকট আসছে। আসলে আমাদের দেশ কিন্তু আগে থেকেই আপনার দেখা গেছে ঋণগ্রস্ত ছিল। দেশ কখনোই কিন্তু ঋণমুক্ত ছিল না, সব দিক দিয়ে ঋণগ্রস্ত ছিল। তারপরেও আমরা গত যেই সময়টা পেয়েছিলাম তারেক রহমানের আগে বা এই সরকারের আগে, এই সময়টাতেও কিন্তু দেখা গেছে মানুষ টুকটাক চলতে পারছে। এই যে গ্যাসের সংকট মেনেও কিন্তু মানুষ চলতে পারছে। কিন্তু এখনের সময়টা তো দেখা গেছে সব দিক দিয়ে আটকা। হ্যাঁ, আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মানে কোনো কিছু না। মানে এই যে সকাল থেকে 9টায় 8টার মানে সিরিয়াল ধরলে দেখা গেছে কি মানে 5টা বাজে, 6টা বাজে, তারপর 6টার পর আবার বন্ধ করে দেয়, আবার রাত 9টার পর আবার থাকতে গেলে কি ওই আবার রাত অনেক রাত হয়ে যায়, 12টা 1টা বাজে যায়, ঠিক আছে, হয়ে যায় 12টা 1টা তো হয়ে যায়, এটা তো নিশ্চিত, এরকম মিস হয় না। 9টার পর আবার হয়ে যায়। আবার দেখা গেছে কি, আবার দেখা গেছে আমরা যারা মানে এমনি ড্রাইভার যারা চাকরি করি তারা তো সিরিয়াল নিতে হয়, ঠিক আছে, এটা তো মালিক বুঝে না, ঠিক আছে। তো আবার যে দেখা গেছে কি পাম্পের সামনে ভিআইপি বলে আবার ঢুকাই দেয় ওরা, মনে করে গ্যাস নিয়ে আনে, কিন্তু আমরা তো দেখাই দেয় চুলা আছে কিন্তু গ্যাস তো নাই। তো মানে রান্না করে খাওয়ার মতো ওইরকম ইয়ে নাই, মানে গ্যাসও নাই, গাড়ি চলে না, চুলা চলে না, রান্না করে খাওয়ার মতো গ্যাস নাই ভাই। ঘন্টায় মানে 20 মিনিট যায় আর ঠিক করার পরে না, ঠিক করতে পারে না, বুঝবো ওনারা কথা ঠিক আছে, কথা কাজে ঠিক আছে, ওনারা তো করতে পারতেছেন না।